আজকের গল্প যখন আমাদের দেশে রাজারা শাসন করত সেই সময়কার। তখন সাধারণত রাজাদের দরবারে একজন করে ঠাট্টা বিদ্রূপ তামাশা করার জন্য লোক থাকত, যাকে বলা হতো ভাঁড়। যেমন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় বিখ্যাত গোপাল ভাঁড়ের কথা সবাই আমরা জানি। এই ভাঁড়েরা রাজসভায় ঠাট্টা বিদ্রূপ তামাশা হাসির কথা বলে সবাইয়ের মনোরঞ্জন করত, সবাইকে হাসাতো। এই হাসি ও মজার জন্য কাজের একঘেয়েমি কেটে যেত, যেহেতু ওই সময় এখনকার মতো বিনোদনের সম্ভার একদমই প্রায় ছিল না। এইরকমই একটা রাজ্যে এক রাজার রাজসভায় একজন ভাঁড় ছিল। সে প্রায় প্রতিদিন রাজসভায় হাজির হয়ে বিভিন্ন ঘটনা প্রসঙ্গে এমন এমন কথা বলতো যার জন্য রাজসভার সবাই হাসিতে ফেটে পড়ত, উপভোগ করত ওই ভাঁড়ের কথা। রাজা তাকে এতই বেশি পছন্দ করতেন যে রাজসভায় ওই ভাঁড়কে সব ধরনের কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন। এই স্বাধীনতার জন্য সে রাজসভার মন্ত্রী অমাত্যদেরও রেহাই দিত না, হাসি ঠাট্টার থেকে, উপহাস করার থেকে। এতটাই স্বাধীনতা ছিল যে সে রাজাকেও উপহাস করতে লাগলো, এমনকি রাজার পরিবারকে নিয়েও সে হাসি ঠাট্টার কথা বলতো। রাজা কিছু মনে করতেন না, ভাঁড়ের কথায় গুরুত্ব না দিয়ে হেসে উড়িয়ে দিতেন এবং অবশ্যই ভাঁড়ের ঠাট্টা ব্যক্তিগতভাবে না নিয়ে উপভোগ করতেন। কিন্তু এত হাসি ঠাট্টা উপহাস করার পরেও কেউ ভাঁড়ের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করার সাহস পেত না। সবাই জানতো বলে কোনো লাভ হবে না, কারণ রাজাই যেখানে ভাঁড়কে প্রশ্রয় দিচ্ছেন সেখানে অন্য কেউ ভাঁড়ের বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ করলে কোনো লাভ তো হবেই না, উল্টে রাজার কাছে অপ্রিয় হতে হবে। এই কথা ভেবে সবাই ভাঁড়ের ঠাট্টা উপহাস মেনে নিতে বাধ্য হতো। রাজার প্রশ্রয় ভাঁড়কে দিন দিন যেমন সাহসী করে তুলছিল, তেমনি সে মনে মনে গর্বিত বোধ করত রাজ্যের গুরুত্বপূর্ণ লোকেদের সাথে রাজাকেও তার হাসি ঠাট্টার খোরাক হিসেবে ব্যবহার করতে পেরে। এরপর দেখা গেল দিনের পর দিন সে আরও দুর্বিনীত হয়ে গেল, কাউকেই পাত্তা দিচ্ছিল না। এইভাবে চলতে চলতে একদিন রাজা যখন দরবারে বসেছিলেন এবং রাজ্যের গুরুতর সমস্যার ভেতরে কোনো একটা বিষয়ে ব্যস্ত ছিলেন, আলোচনা করছিলেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও অমাত্যদের সাথে, ঠিক সেই সময় ভাঁড় এসে উপস্থিত হলো দরবারে। দরবারে উপস্থিত হয়ে স্থান কাল পাত্র বিবেচনা না করে, আলোচনার গুরুত্ব না বুঝে, পরিস্থিতি পরিবেশ ও ঘটনাচক্র সম্পর্কিত বিষয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করে হঠাৎই ভাঁড় চিন্তাগ্রস্ত রাজাকে নিয়ে ঠাট্টা করল। গুরুগম্ভীর আলোচনার মাঝে রাজাকে নিয়ে ঠাট্টা করায় এক নিমেষে আলোচনা বন্ধ হয়ে গেল। সবাই চুপ করে গেল। রাজসভায় একটা আলপিন পড়লেও তার শব্দ শোনা যেত। এরকমই নীরবতা নেমে এলো। গুরুত্বপূর্ণ আলোচনা করার সময় ভাঁড়ের এই চটুল রসিকতায় রাজা অত্যন্ত রেগে গেলেন এবং সাথে সাথে বিচার সভা বসালেন। ভাঁড়ের এই অন্যায়, অবিবেচনামূলক ব্যবহার ও হঠকারী আচরণের জন্য কি শাস্তি হওয়া উচিত সে বিষয়ে। ভাঁড়ের ওপরে কেউ খুশি ছিল না। এতদিন রাজার ভয়ে কেউ কিছু বলতে পারছিল না। আজ যখন রাজা নিজেই ভাঁড়ের আচরণে রেগে গিয়ে বিচার সভা বসিয়েছেন, তখন কেউ আর চুপ করে রইল না। রাজসভায় উপস্থিত সমস্ত লোকেরা নিজেদের ক্ষোভ উগরে দিল রাজার সামনে। বলা বাহুল্য, বিচারের রায় ভাঁড়ের বিরুদ্ধেই গেল এবং বিচারে ভাঁড়ের মৃত্যুদণ্ড দেওয়া হলো। ভাঁড় ভাবতেই পারেনি অন্যান্য দিনের মতো বিদ্রূপ করার জন্য তার আজ মৃত্যুদণ্ডর মতো এই রকম বড় ধরনের গুরুতর শাস্তি হতে পারে। ভাঁড় তার স্বভাবসিদ্ধ হাসি ঠাট্টা উপহাস বিদ্রূপ সব ভুলে গিয়ে নিজের মৃত্যুদণ্ড শোনার পরে খানিকক্ষণ চুপ করে রইল। এরপর রাজার পায়ে উপুর হয়ে নিজের অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে কাঁদতে থাকল। রাজা নিজের বিচারে অনড় থাকায় রাজসভায় উপস্থিত অন্য সকলের কাছে নিচু হয়ে হাত জোর করে করুণা করার জন্য ভিক্ষা করতে লাগলো। কিন্তু এতে কোনো লাভ হলো না,
কারণ রাজার বিচারের ওপরে কারো বলার যেমন সাহস ছিল না, তেমনি রাজা এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি ভাঁড়ের কোনো কথা শুনতে রাজি ছিলেন না, যার জন্য রাজা নিজের বিচারে স্থির থেকে ভাঁড়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। এর পরেও যখন ভাঁড় কান্নাকাটি করে পায়ে পড়ে বারবার করুণার আবেদন জানাতে লাগলো, তখন রাজা বললেন, তোমাকে তোমার আজকের অবিবেচনার জন্য অবশ্যই মৃত্যুদণ্ড পেতে হবে। তবে তুমি এতদিন আমার রাজসভায় আছো, সেই হিসেবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। তুমি যদি চাও সেটা পছন্দ করতে পারো। মানুষ জলে ডোবার সময় যেমন খড়কুটো ধরে বাঁচতে চায়, ভাঁড়ও তেমনি ভাবল রাজা বোধহয় মৃত্যুদণ্ডর বদলে অন্য কোনো শাস্তি দেবেন। এই কথা ভেবে ভাঁড় রাজি হয়ে গেল রাজার প্রস্তাবে। ভাঁড় রাজার প্রস্তাবে রাজি হওয়ায় রাজা ভাঁড়কে বললেন, আমি তোমাকে যে সুযোগ দিতে পারি সেটা হলো, তুমি তোমার মৃত্যুদণ্ড কার্যকরী করার ক্ষেত্রে সুযোগ হিসেবে তোমার পছন্দ মাফিক যে ধরনের মৃত্যু তুমি পছন্দ করবে সেই ধরনের মৃত্যুই তুমি বেছে নিতে পারবে, এবং তোমার মৃত্যুদণ্ডর ক্ষেত্রে সেই ধরনের মৃত্যুই সুপারিশ করা হবে। রাজার কথায় চতুর ভাঁড় পেয়ে গেল সুযোগ। সে সাথে সাথে তার চটজলদি বুদ্ধি ব্যবহার করে রাজার দেওয়া সুযোগের সদ্ব্যবহার করে বলল, মহারাজ, আমি বৃদ্ধ বয়সে মারা যাওয়াটাকেই আমার নিজের পছন্দ মাফিক মৃত্যুদণ্ড সুপারিশের ক্ষেত্রে বেছে নিতে চাইছি। রাজা তার এতদিনের রাজত্বে কখনো কোনো দিন একজন মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির কাছ থেকে এত ঠান্ডা মাথায় সুযোগের সদ্ব্যবহার করতে দেখেননি। রাজা ভাঁড়ের প্রত্যুৎপন্ন উত্তরে মুগ্ধ হয়ে গেলেন। ক্ষমা করে ভাঁড়কে সতর্ক করে দিয়ে বললেন, পরিবেশ পরিস্থিতি বুঝে ভবিষ্যতে সংযত আচরণ করতে। এই গল্প থেকে আমরা বুঝতে পারি, আমাদের যতই স্বাধীনতা থাক, যতই ক্ষমতা থাক, যতই টাকা পয়সা সম্পদ থাক, আমাদের কখনোই কোনো বিষয়েই মাত্রা ছাড়িয়ে যাওয়া উচিত নয়। এছাড়াও আমাদের মনে রাখা উচিত, প্রত্যেক মানুষের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজস্ব মন মানসিকতা কাজ করে, তেমনি প্রতিটি মানুষের আত্মসম্মান আছে। আমরা যদি সেই বিষয়গুলোকে তোয়াক্কা না করে, সময় গুরুত্ব না বুঝে ইয়ার্কি তামাশা উপহাস করি, তাহলে সেটা যেমন বাড়াবাড়ির পর্যায়ে পড়ে, তেমনি তার পরিণতিও ভয়ঙ্কর হতে পারে। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।